চীন রাশিয়াকেও না না না, চীন তো রাশিয়াকে সতর্ক বার্তা দিচ্ছে, আমি হাসলাম। ভিজিট করে শোনেন, এটা মনে হয় কোন একটা চায়নাকে টুইট করে, রাশিয়া এবং চায়নাকে দেখলাম ফেসবুকে একটা নিউজ আসছে, এটা কতটা সত্যি আমি জানি না, ফেক টেকও হইতে পারে ভিউর জন্য। তবে আমি আপনাকে যেটা বলছি সেটা হলো এই, যে এগুলো করে কোনো লাভ নাই। কারণ জেলেনস্কি ভয়ে আজকে সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, দিয়ে বলে আপনারা সবাই তটস্থ থাকেন, সাবধান থাকেন, কারণ 48 ঘন্টার মধ্যে রাশিয়া আমাদের উপর আক্রমণ করছে এবং রাশিয়া আক্রমণ করবে। কারণ মস্কোতে মানে মিসাইল অ্যাটাক করছিল না, এটার জবাব কিন্তু পুতিন সাংঘাতিক ভাবে দিবে এবং ইউক্রেনের অর্ধেক দখল করে নিবে, আপনাকে বলে রাখলাম। এবং আমরা তো দেখলাম যে যুদ্ধ জাহাজ পাঠালো কুয়েত এবং বাহরাইনে ইরান। এটা তো হাসিনা বা পুরনো খবর, আয়েঙ্গে যায়েঙ্গে খবর না, ওরা হয়তো ওই যে খবরগুলোকে রিপিট করে দেয়, যার জন্য মনে হয় যে আজকের খবর এরকম ভাবে অবস্থা। না, এগুলো আমি সাবধান তো, আমি রিপিট করি না, আমি ইউরো নিউজটা ভালো খবর দেয়, সবচেয়ে ভালো খবর দেয় ইউরো। আল জাজিরাও উল্টাপাল্টা করে, দেখি মাঝে মধ্যে সঠিক দেয় না। আবার আল জাজিরা করবে, একজন আমার সাথে চ্যাট করে, যেমন মেহেদী হাসানের সাথে আমার চ্যাটিং আছে, চ্যাটিং রিলেশন, বুঝছেন না? আমার কিন্তু বড় বড় সাংবাদিকের সাথে এরকম চ্যাট করি আমি, পাকিস্তানেরও আছে, ইন্ডিয়াতেও আছে, করণ থাপা আছে, বারখা দত্তের সাথে আমি চ্যাট করি। তাহলে আজকে তো 13 দিন, এখন আপনার কি মনে হয় যে সব মিলে ডোনাল্ড ট্রাম্প আসলে চাপে তো আছে, আমরা বুঝতে পারছি, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, নাকি এভাবে কন্টিনিউ করে যাবে সে? ডোনাল্ড ট্রাম্প শোনেন, ইরানকে কোনোদিন কোনো জাতি কোনোভাবেই দখল করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প এই চিরসত্যটা বুঝতে পারে বলেই এই ফাঁদে পা দিচ্ছে, এই নেতানিয়াহুর কুপরামর্শ। কথা আছে না যে সংঘর্ষে মানুষ নষ্ট হয়, ডোনাল্ড ট্রাম্প যে কত বড় পরাজয়। এবং আরেকটা জিনিস বলে, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জাতির সামনে বিচারের মুখোমুখি হবে। সমগ্র আমেরিকান জাতি তার বিচার চাইবে দুটো কারণে। একটি কারণে হলো অন্যায় যুদ্ধ করে আমেরিকার বহু সৈন্য এখানে মারা গেছে, পুরাটা বলে না। আর দ্বিতীয় হলো জেনোসাইড করেছে। আমেরিকার সাধারণ নাগরিক অত্যন্ত সিভিলাইজড, সবাই খারাপ না, তারা কিন্তু তার বিচার দাবি করবে, যে তার ট্রায়ালে তার বিচার করা হোক। তখন তো আর প্রেসিডেন্ট থাকবে না, প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলে he might have to face people's trial after this war, after his tenure as president. তার মানে আমরা এটা আশা করছি যে এভাবে কন্টিনিউ করতে থাকবে। আজকে 13তম রাত, তো আজকে 14তম রাত হবে, 13তম রাত পার হয়ে গেছে। সো এভাবে দেখা যাক কি হয়। তো আমরা শেষ করবো ফরাদ ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানে। এটা অনেকেই বলে, অনেকে এমন কথাও তো বলছে, আমি নাম বলবো না, অনেক বুজুর্গান ইন্টেলেকচুয়াল আন্তর্জাতিক বিষয়ে যারা অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করেন, তারাও আমার সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন, এবং আমি নামটাম বলতে চাই না, তারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ, আসলে অনেক অভিজ্ঞ। তারা বলেছেন 7 দিনও ইরান টিকবে না, আর 4.5 মাসও ইরানের প্রশমটাও দিক সেদিক করতে পারবে না। আমি এই সাধারণ মানুষটা বলছিলাম যে ইরানকে পরাজিত করা যাবে না, পারবে না, বরং ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে, এবং তাই এখন প্রমাণ হওয়ার পথে চলেছে। ধন্যবাদ।